आज আমার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায়। আজ এখানে কি আসেননি? আমরা তো বললাম এলো নদিয়ায়, এই স্থানটাও নদিয়া। কেন? মহাপ্রভুর কৃপায়, অদ্বৈত প্রভুর ভাষণা, নিত্যানন্দের করুণায় মিলে মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন যে কলির জীব যেখানে, যে স্থানে, যে দিবসে যখনই কোনো না কোনো ভাগবত আলোচনা, ভাগবত কীর্তন, হরিকথা, হরি কীর্তন যেখানেই হবে, সেই স্থানটা মহাপ্রভুর আশীর্বাদে শ্রীবাস অঙ্গন নাম ধারণ করেছিল। তো আজ আমরা যে এখানে সবাই উপনীত হয়েছি, এটা স্বপনপাল মহোদয়ের আঙ্গিনা নয়। আমরা অনেকেই জানি, মনে করি যে আমরা স্বপনবাবুর বাড়িতে যাব, সিদ্ধার্থ বাবুর বাড়িতে যাব। না, আজ আমরা যেখানে এসে উপনীত হয়েছি এটা শ্রীবাস অঙ্গন। আমরা এই শ্রীবাস অঙ্গনে উপনীত হয়েছি, সবাই একত্রিত হয়েছি। শ্রীবাস অঙ্গনটা কোথায়? নবদ্বীপে। আমরা জানি শ্রীবাস অঙ্গনটা নবদ্বীপে অবস্থিত। তো প্রেম বিলাতে এলো নদিয়ায় কেন বললাম? এই যে শ্রীবাস অঙ্গনটা যদি এই স্থানটা হয়, এই গ্রামটা হচ্ছে নবদ্বীপ ধাম। কেন এই গ্রামটা নবদ্বীপ ধাম? এই বাড়িতে আজকে বৈষ্ণব সেবা অনুষ্ঠান হচ্ছে, মহাপ্রভু এসেছেন, ভোগরাগ হবে। এই গ্রামের প্রত্যেকে কোনো না কোনোভাবে বাবাজিরা, মায়েরা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, জড়িত আছেন। কেউ সবজি ব্যঞ্জন আনা করে দিচ্ছেন, কেউ রন্ধন করে দিচ্ছেন, কেউ জল এনে দিচ্ছেন, কেউ ফুল এনে দিচ্ছেন, কেউ মাল্যচন্দন দিচ্ছেন। কোনো না কোনোভাবে এই অনুষ্ঠানের সাথে জড়িত আছেন। তো এই গ্রামে যারা আছেন, এই গ্রামটা হচ্ছে নবদ্বীপ ধাম। তাই জন্য বললাম যে রাধা প্রেমে গোরাতুল প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ আমার মহাপ্রভু এই নবদ্বীপ নদিয়া ধামে শ্রীবাস অঙ্গনে এসে উপনীত হয়েছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। আমার মহাপ্রভু এখানে আছেন। যাই হোক, মহাপ্রভুর ভোগরাগ শুরু হয়েছে। আমি খুব সংক্ষিপ্ত আকারে 10 মিনিটে মহাপ্রভুর ভোগরাগটুকু একটু কীর্তন করে যাব। সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন। গৌরবের মধ্যে যাই হোক, বিদ্যুৎনের সময় আমাদের বিভ্রান্ত করেছি, সবই মহাপ্রভুর ইচ্ছা। ভজপতি ভজপতি
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে